আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এ নেতার চিকিৎসকদের এখন ভারত থেকে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে, এমন চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। রোববার হাদীর সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়ে প্রেস ব্রিফিংয়ে তার চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেছেন। মেডিকেল বোর্ডের মিটিংয়ের আগেই করা রিপিট সিটি স্ক্যানে মস্তিষ্কে ব্যাপক ইডেমা এবং অক্সিজেনের ঘাটতি পাওয়া গেছে। মস্তিষ্কের কিছু অংশে ছিটা ছিটা রক্ত জমাট বাঁধার লক্ষণও পাওয়া গেছে। অর্থাৎ সর্বশেষ সিটি স্ক্যান অনুযায়ী হাদীর মস্তিষ্কের পরিস্থিতি খুবই খারাপ। হাদীর চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসকরাও নানান মাধ্যমে হুমকি পাচ্ছেন বলে তিনি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, আমাদের জীবন হুমকির মুখে আছে। আমাদেরকে ধারাবাহিকভাবে ভারত থেকে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। আমাদের নম্বর পাবলিক করে দেওয়া হচ্ছে, বিভিন্ন গ্রুপের নম্বর ছড়িয়ে দেওয়া হচ্ছে, এমনকি আমাদের পরিবার ও বাসার লোকেশন ট্র্যাক করা হচ্ছে। হাদীর চিকিৎসকের অভিযোগ, এই হুমকির মুখে তার বিদেশে উন্নত চিকিৎসার পরিকল্পনা চলছে। অপর এক প্রতিবেদনে জানা যায়, হাদীকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার সিঙ্গাপুর নয়, থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, আগামীকাল সকালে তাকে ব্যাংকক নিয়ে যাওয়ার জন্য এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে। এর জন্য 52 লাখ টাকা পরিশোধ করা হয়েছে। সরকারের তরফ থেকে জানানো হয়, হাদীর চিকিৎসার সব খরচ সরকার বহন করবে, তবে এর সবকিছুই হবে চিকিৎসকের অনুমোদন সাপেক্ষে। উল্লেখ্য, গত শুক্রবার বেলা 2:25 ঢাকার পুরানা পল্টন বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদীকে গুলি করা হয়। পেছন থেকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি ব্যাটারি চালিত রিকশায় থাকা হাদীকে গুলি করেন। হামলাকারীদের শনাক্তে পল্টন থানার পাশাপাশি র্যাব, ডিবি সহ পুলিশের বিভিন্ন ইউনিট তদন্ত ও অভিযান চালাচ্ছে। ওসমান হাদীর ওপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই চিকিৎসকদের ভারত থেকে হুমকি দেওয়ার অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে গেলেও উন্নত চিকিৎসার জন্য তাকে আগামীকাল থাইল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।